আলমারিতে রাখা জমানো টাকা হঠাৎ দেখা গেল উইপোকা বা ইঁদুরে কেটে ছিন্ন ভিন্ন করেছে কিংবা আগুনে পুড়ে গেছে। এমন নোট দেখে অনেকেই ধরে নেন টাকা বুঝি পুরোপুরি নষ্ট, কিন্তু বাস্তবতা হলো ক্ষতিগ্রস্ত নোট মানেই মূল্যহীন নোট নয়। বাংলাদেশ ব্যাংকের নোট প্রত্যর্পণ প্রবিধান 2025 এবং পরিচ্ছন্ন নোট নীতিমালায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এসব নোটের বিপরীতে আংশিক বা পুরো মূল্য ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। আপনার হাতে থাকা ছেঁড়া নোটের কতটা অংশ অক্ষত রয়েছে আর তার বিনিময়ে কত টাকা পাওয়া যাবে, যেসব নোট দাবিযোগ্য বা পরিবর্তনযোগ্য, চলুন জেনে নেই। উইপোকা কিংবা ইঁদুরে কাটা নোট, ছেঁড়া বা জরাজীর্ণ নোট, আগুনে ক্ষতিগ্রস্ত নোট এবং রং বা কালি দিয়ে বিকৃত হয়ে যাওয়া কিছু নোট নির্ধারিত শর্তে দাবিযোগ্য হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, নোটটি আসল হতে হবে এবং এর বৈশিষ্ট্য যাচাই করা সম্ভব হতে হবে। এবার আসা যাক টাকার পরিমাণের হিসাবে। কোন নোটের একক খণ্ডের 90% বেশি অংশ অক্ষত থাকলে পাওয়া যাবে পুরো 100% মূল্য। অক্ষত অংশ 75 থেকে 90%-এর মধ্যে হলে ফেরত পাওয়া যাবে 75% মূল্য। আর নোটের অক্ষত অংশ 51 থেকে 75%-এর মধ্যে থাকলে পরিশোধ করা হবে 50% মূল্য। তবে একাধিক খণ্ডে ছিন্ন নোটের ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম। নোটের দুই পাশের নম্বর অক্ষত থাকতে হবে এবং নম্বর সহ খণ্ডগুলোর সম্মিলিত আয়তন ন্যূনতম 60% হলে নির্ধারিত শর্তে 50% মূল্য পাওয়া যেতে পারে। কিন্তু একক নোটের ক্ষেত্রে অক্ষত অংশ যদি 51%-এর কম হয় তাহলে সেই দাবি প্রত্যাখ্যান হবে। আর একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে কাটা, ছেঁড়া, ছিদ্র করা কিংবা এমনভাবে বিকৃত করা নোটের দাবি বাংলাদেশ ব্যাংক গ্রহণ নাও করতে পারে। অর্থাৎ দুর্ঘটনাবশত ক্ষতিগ্রস্ত হওয়া আর ইচ্ছাকৃতভাবে নষ্ট করা দুটিকে এককভাবে দেখা হবে না। এখন প্রশ্ন, এই টাকা ফেরত পেতে আবেদন করবেন কিভাবে? প্রবিধান অনুযায়ী দাবিযোগ্য নোট শনাক্ত করে সংশ্লিষ্ট কার্যালয়ের মাধ্যমে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে হয়। নোটে দাবিযোগ্য সংক্রান্ত সিল দেওয়ার পর 6 মাসের মধ্যে দাবি জানাতে হবে। নিয়ম অনুযায়ী আবেদন পাওয়ার পর 8 সপ্তাহের মধ্যে দাবি নিষ্পত্তির কথা। এছাড়া তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমেও ক্ষতিগ্রস্ত নোটের দাবি করা যায়। ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আবেদনটি বাংলাদেশ ব্যাংকের নিকটস্থ অফিসে পাঠাবে। এরপর নির্ধারিত পদ্ধতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নোট যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। ক্ষতিগ্রস্ত নোট নিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে গাইবান্ধার এক কৃষকের ঘটনায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কৃষক তোফাজ্জল হোসেন পরিবারের ভবিষ্যৎ ও জরুরি প্রয়োজনের কথা ভেবে প্রায় 2 লাখ টাকা জমিয়েছিলেন, কিন্তু বাড়ির কাঠের আলমারিতে রাখা সেই জমানো টাকা উইপোকা ও ইঁদুর কেটে ছিন্ন ভিন্ন করে ফেলে। গত 7 আগস্ট বিকেলে আলমারি খুলে তিনি দেখতে পান দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের বড় অংশই নষ্ট হয়ে গেছে। ঘটনাটি শুধু একজন কৃষকের দুর্ভোগের গল্প নয়, এটি বাড়িতে নগদ টাকা জমিয়ে রাখার ঝুঁকির কথাও সামনে এনেছে। কারণ টাকা যতই যত্ন করে রাখা হোক, উইপোকা, ইঁদুর, আর্দ্রতা কিংবা আগুন যে কোনো একটি ঘটনায় সঞ্চয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনের অতিরিক্ত নগদ অর্থ বাড়িতে রেখে না দিয়ে নিরাপদে ব্যাংকে সংরক্ষণ করাই ভালো। তবে কোনো কারণে নোট ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও সেটিকে সরাসরি আবর্জনায় ফেলে দেবেন না, কারণ ছেঁড়া নোট মানেই টাকা শেষ নয়। নোটের কতটা অংশ অক্ষত রয়েছে এবং ক্ষতির ধরন কি, তার ওপরই নির্ভর করতে পারে আপনি পুরো টাকা পাবেন, অর্ধেক পাবেন নাকি কোনো মূল্যই পাবেন না। রুবাইয়া জান্নাত, টাইমস 24।